سره وعلانيته أوله وآخره صغيره وكبيره الحمد لله حمدا خالدا مع خلودي دائما مع دوامي لا منتهى له دون علمي ولا منتهى له دون معصيتي الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين والمتقين رسول رب العالمين الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسن كما أحسن الله إليك وقال جل جلاله وما جزاء الإحسان إلا الإحسان وقال رسول الله صلى الله عليه وسلم أحسن على من في الأرض أو يرحم على من في الأرض يرحمكم الله أو كما قال عليه الصلاة والسلام बारूदी बाजार বাইতুন্নুর মার্কাজ জামে মসজিদের আওতাধীন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতক্ষণ শুনবো যতটুকু শুনবো বা কথা যতক্ষণ চলবে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব আর দ্বিতীয় অনুরোধ পরিবেশটাকে বিলকুল নীরব রাখবো এই অনুরোধ করা হতো না যদি এটার পক্ষে আল্লাহর আদেশ না হতো আল্লাহর আদেশ হওয়ার কারণেই অনুরোধ আল্লাহ কোরআনে বলেন ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ
যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। আদেশটা কিন্তু স্বয়ং আল্লাহর, ফাস্তামিউ, এটা আল্লাহর আদেশ। দ্বিতীয় আদেশটাও আল্লাহর, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো। কেননা কথা হবে কোরআনই, হাদিস আর কোরআনের কথা হবে। বিদায় যারা দাঁড়ায় আছি তাদেরকে অনুরোধ করব যে বসা গেলে ভালো হয়। দাঁড়ায়া কথা যতটুকু দিলে না গাঁদবে, বৈশা কথা শুনলে এর চেয়ে বেশি দিলে গাঁদবে। আমি নিয়ে যাব আপনাদেরকে, কেননা আমাদের বোঝা উচিত। আর উচিত এই জন্য, শুধু উচিত না, একান্ত জরুরি বুঝা, একান্তই জরুরি বুঝা। ফরজ বলা যায়, বুঝাটা ফরজ। যেরকম মাগরিবের নামাজটা ফরজ, এরকম ফরজ। কারণ আমরা আল্লাহর কাছ থেকে আসছি। কার কাছ থেকে? কি না অন্য কারো কাছ থেকে? মানেন তো? অস্তিত্ব কে দিছে? আবার যাব কার কাছে? সত্য তো? হ্যাঁ, আসছিও আল্লাহর কাছ থেকে, যাব কার কাছে? হ্যাঁ হ্যাঁ, হুয়াল্লাযী খালাকাকুম। আল্লাহ বলেন আমি তোমাদেরকে অস্তিত্ব দিছি, আমি অস্তিত্ব দিছি। আর কোনো মজবুর হইয়া বাধ্যকতার কারণে অস্তিত্ব দিই নাই। একটা হলো বাধ্য হইয়া করা, প্রেশার ক্রিয়েট করছে, এখন করতে বাধ্য। প্রেশার ক্রিয়েট বোঝেন তো? আরে বোঝেন না? চাপ সৃষ্টি করা, ঠিক না? দেখামো, চোখে আঙ্গুল দিয়ে দেখামো। এক সময় ছিল, এখনো আছে, কয় নাম না দিলে আমরা প্রোগ্রামই করতে দিব না, ঠিক না? আছে না? ছিল তো, এখনো তো আছে না? নাই? আমি কোনো রাজনীতি আলাপ করব না, রাজনীতি আমার বিষয় না, আমি বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলে কেউ চাপ সৃষ্টি করে নেয় আমার উপরে যে আমি তোমাদেরকে অস্তিত্ব দিছি, বরং আমি ভালোবাসা অস্তিত্ব দিছি। তোমাকে ভালোবাসছি, তোমাকে পছন্দ করছি। তোমাকে ভালোবাসছি, তোমাকে পছন্দ করছি। যদি বলেন প্রমাণ, প্রমাণও দিতেছি। নাইলে মানুষকে আল্লাহ কেন বলবেন ইন্নী লাকা মুহিব্বা, মানুষ তোকে আমি ভালোবাসি? আল্লাহ বলতেছে। তো ভালোবাসা আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন, কেউ আল্লাহকে চাপ সৃষ্টি করেন নাই। আর যদি চাপ সৃষ্টি করতেন তাইলে যেমন তেমন বানায়া ছেড়া দিতেন। জায়া কয় না, এত কিছু বুঝি না, একদিনে বানায়া দিবি, ঠিক না? তো যেমন তেমন বানায়া পড়ায়া দেয়। যদি কয় কিরে এরকম হলো কেন, কয় সময়ই তো দিছেন একদিন, ঠিক না? ঠিক না? আরে আমার কথা বোঝেন তো? সময় তো দিছেন একদিন, একদিনে আর কি পাঞ্জাবি হইব, যেমন পারছি তেমন বানায়া দিছি, ঠিক না? আল্লাহ বলে ভালোবাসা তোমাদেরকে অস্তিত্ব দিছি, প্রমাণ এই জন্যই তো তুমি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। ভালোবাসা যেটা বানায় ওটাকে কুন্দায়া কুন্দায়া বানায়। কুন্দান, কুন্দান বোঝেন কি? আরে কুন্দানও বোঝেন না? মনে হয় বোঝে না। কুন্দানও বোঝেন কি?
ধীরে 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 আস্তে 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 প্রমাণ। এই জন্যই তো সমস্ত সৃষ্টি 6 দিনে বানাইলেন, আর আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে বানাইলেন। সব সৃষ্টি 6 দিনে কমপ্লিট। কোরআন বলে সিত্তা আইয়াম, 6 দিনে বানাইও বলতেছে কি জানেন, 6 দিনে বানাইছেন সব। তারপরও বলতেছে আকাশের দিকে দেখ না, কোনো ফুতুর পাবি না ওইখানে, কোনো ফুতুর, কোনো ত্রুটি পাবি না। হ্যাঁ হ্যাঁ, কোরআনে আছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত। এত বড় 6 দিনের মধ্যে সমগ্র সৃষ্টি 6 দিনে বানাইছেন। 6 দিনের ভিতরে বানাইও বলতেছেন তাকায় দেখ না কোথাও ত্রুটি আছে কিনা, বেকানি শেকানি উচানি নিচানি কিচ্ছু পাবি না খুঁজা। খুঁজতে খুঁজতে তোর চক্ষু তোর কাছে ফিরা চলে আসবে, কিন্তু পাবি না। আর আপনাকে 10 মাসে বানাইছেন, কেমন কুন্দান কুন্দাইছেন। ভালোবাসার প্রমাণ দিছেন যে আমাকে কেউ বাধ্য করে নাই, প্রেশার ক্রিয়েট করে নাই, বাধ্য করে নাই, আমি ভালোবাসা তোকে মানুষ বানাইছি। এই জন্যই তো তোকে 10 মাস সময় নিয়ে বানাইছি। বাধ্য করলে তো কোনো মতে বানায় ছেড়ে দিতাম। আপনি বলবেন আছে তো, আছে তো, কিছু তো পাওয়া যায়। আপনি বলবেন আপনার বয়ানই তো আছে, রঙও নাই ডঙও নাই, আফ্রিকার গুলার রঙও নাই, কি নাই, কি নাই, ডঙও নাই, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ওইটো হীরা, ওইটো হীরা কখনো কখনো কালো হয়। আফ্রিকার তো ডায়মন্ড, ওটো ব্ল্যাক ডায়মন্ড। তো যেটা বুঝাইতেছিলাম খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আসছি আল্লাহর কাছ থেকে, আবার আল্লাহর কাছে চলে যাব, ঠিক না? আসছি কার কাছ থেকে, আবার চলে যাব কার কাছে, আল্লাহর কাছে চলে যাব। এই জন্য চিন্তা করা উচিত, শুধু উচিত না, ফরজ। এটা মনে রাখেন, তাহলে কথা বুঝে আসবে। চিন্তা করা কিন্তু যুবকের জন্য ফরজ, নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ, প্রত্যেক মানুষের জন্য চিন্তা করা ফরজ। কেননা আসছি ওনার কাছ থেকে, আবার যাব ওনার কাছে চলে যাব। মধ্যখানে যে সময়টা আছে, এটাও উনি সার্ভিস দিতেছেন। সার্ভিস কে দেয়? সেবা কে দিতেছে? সেবাও কিন্তু আল্লাহই দিতেছেন। যেটাকে গ্রাম্য ভাষায় বললে 24 ঘন্টা উনার নুন খাই, নুন উনি দেন, 24 ঘন্টা সেবা ওনার। 24 ঘন্টা যদি পয়সা দিয়ে সেবা নিতে হতো, তাইলে অক্সিজেনই কিনা সম্ভব হতো না। কেননা ডেলি পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, তাহলে 16,500 টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হতো। যদি পানির দামে কিনা হতো, হাসার জন্য না, বাবার জন্য। এই ভাবনা ফরজ, ভাবেন, তাইলে বিবেকের পর্দা খুলবে। তাইলে আগের কথা বুঝে আসবে। শুধু পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো, পানির দামে 30 টাকা লিটার,
ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো, মাসে 4,95,000 টাকা বিল দিতে হইতো। বলতেন কোন মা বাবা সন্তান নিতেন? সন্তান তো দূরের কথা, না মা হইতো না বাপ হইতো, দুনিয়া শূন্যকে শূন্য থেকে যেত। কেউ বয়ের ঠেলায় সন্তানই নিতেন না, এখনই তো নেন না। আগে তো আমার সমাজে ছিল, যার কাছে ধন ছিল তার কাছে জনও ছিল। মনে হয় জন বোঝেন নাই, যার কাছে ধন ছিল তার কাছে জন ছিল, জনসংখ্যাও ঘরে ছিল। এখন যত ধনী তত জন শূন্য, তত জন দুটার বেশি নেয় না, ঠিক না? হ্যাঁ, এখন তো উল্টা হয়ে গেছে, দনালার কাছে কোনো জন নাই, কি নাই? গরিবের কাছেই সব জন, ঠিক না? অপেক্ষা করেন গরিবরা, চিন্তা করেন না, একদিন আপনারা থাকতে পারবেন ওদের বাড়ি ঘরে। আমার কথা লেখা রাখেন, কেন ওদের তো জন নাই, কে থাকবে? দেখেন না আমাদের বাংলাদেশে গ্রামগঞ্জে অনেক বাড়ি আছে, মাসে একদিনের জন্য যায়, বাকি পুরো মাস খালি পড়ে থাকে, আর কেয়ারটেকার থাকে। ওর যেদিন মনে চায় যেই কামরায় ওই কামরায় ঘুমায়, 2 হাত পাও ছড়ায়া। আর রাত্রে হয় তাহাজ্জুদ না পড়লেও মাঝে মাঝে শুকরিয়া আদায় করে, আল্লাহ শুকরিয়া, বানাইলো কে, ঘুমায় কে, টাকা খরচ করলো কে, ফুর্তি করে কে? ও সারা রাত্র কামরায় ঘরে আর ফুর্তি করে না। মনে হয় বোঝেন না, আবার চেতা গেল কিনা সভাপতি, হ্যাঁ চেতা গেল কিনা, ঠিক না? ও সারা রাত্র ঘুরতে থাকে ঘরে, বাড়ির ভিতরে, আর মনে মনে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বানাইলো কে, ফুর্তি করে কে? বানাইলো কে, মোচ করে কে? বানাইলো কে, ঘুমায় কে? ও তো সিসিটিভি দিয়ে বা ঢাকায় বসে দেখে না যে সারা রাত্র কোন বেডে ঘুমায়। ও 1 ঘন্টা এই কামরায়, আরেক ঘন্টা ওই কামরায়, আরেক ঘন্টা ওই কামরায়, আরেক ঘন্টা ওই কামরায়, পেশাব করে এই বাথরুমে, পায়খানা করে ওই বাথরুমে। ওর সবগুলোর মজা লইতেছে সারা রাত্র ঘুরা ঘুরা, আর মাঝে মাঝে বলতেছে আলহামদুলিল্লাহ। সত্য এটা? অবাস্তব? তা আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, আল্লাহ করুক আজকে বুঝে আসুক। চিন্তা করা ফরজ, প্রত্যেক নর নারী যুবক বৃদ্ধের উপরে ফরজ। যে যার কাছ, এই জন্য ফরজ যে যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। যিনি আমাকে পালতেছেন, যিনি আমাকে পালতেছেন, যিনি আমাকে পালতেছেন, সেবা দিতেছেন 24 ঘন্টা বিনা পয়সায়। এই জন্য আপনার চিন্তা করা ফরজ। আবার বলেও দিছেন আজকে সেবা বিনা পয়সায় দেই বটে, যদি তুমি চিন্তা না করলা, বিবেকের পর্দা না খুললো, আমি বিবেকের পর্দা খোলাইতে চাইতেছি। যদি না করলো তাহলে লেখা রাখো লা তুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা নেয়ামতের হিসাব তোমার থেকে নিব। এক এক ফোঁটা পানির হিসাব নিব, পানি। বিজ্ঞান আমি মানি মঙ্গল গ্রহে যেতে পারে, আমি মানি চাঁদে যেতে পারে, আমি জানি বিজ্ঞান মহাশূন্যে স্টেশন বানাইতে পারে, কিন্তু রব্বে কাবার কসম 1 ফোঁটা পানি বানাইতে পারে না, না, না। শিক্ষিত লোকগুলা বলবে অক্সিজেন আর হাইড্রোজেন মিলাইলি তো পানি হয়, আমিও বলবো হয়, কিন্তু এই পানির ভিতরে যে হায়াত নামের মেডিসিনটা আছে, ওইটা অক্সিজেন আর হাইড্রোজেন মিলায়া হায়াত নামের যেই মেডিসিনটা আছে, কেমিক্যালটা আছে,
ওটা আপনাকে সভাপতির কাছে নাই, ওটা দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে নাই, ওটা দুনিয়ার কোনো কেমিক্যাল ফ্যাক্টরিতে নাই, ওটা বিজ্ঞানের কাছে নাই, ওটা আল্লাহ কুদরত দিয়ে এই পানির ভিতরে ওই কেমিক্যালটা ঢুকায়া দিয়া কোরআনে চিৎকার দিতেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাস সামাই মাআন তাহুরা লিনুহইয়া বিহি বালদাতাম মাইতা। ওই কেমিক্যালটা শুধু আমার কাছে আছে। অক্সিজেন আর হাইড্রোজেন মিলানের পরে আমি কুদরত দিয়া ওই কেমিক্যালটা মিলায়া দেই, যেটার গায়ে তোমরা লেখো জীবন 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 জীবন। ওই জীবনওয়ালা কেমিক্যালটা আমি দেই, তোমাদের কাছে নাই নাই নাই। আপনি 24 ঘন্টা এই জন্য চিন্তা করা উচিত, চিন্তা করা উচিত, চিন্তা করা উচিত। আরেকটা কারণে চিন্তা করা উচিত, শুধু অস্তিত্ব দেন নাই, সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিছেন। আপনি সৃষ্টির সর্দার, আপনি সৃষ্টির সেরা, আপনি টপ, সৃষ্টির ভিতরে সবচেয়ে টপে আপনি। আর আমি মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন। দ্বিতীয়, আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। এত বড় নেয়ামত, হায় হায় হায়, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে কত বড় নেয়ামত আর কত বড় ভালোবাসার প্রমাণ। আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসেন, এটাই প্রমাণ যে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। যদি ভালো না বাসতেন তো মানুষ হিসাবে অস্তিত্ব দিতেন, হয়তো দুনিয়ার যেই কোথাও ছুঁড়া ফালায়া দিতেন, নিক্ষেপ করে দিতেন। কিন্তু মুসলমান হিসাবে আপনাকে আমাকে নির্বাচিত করছেন। মানুষ নির্বাচিত হওয়ার জন্য যদি এত পাগল হইতে পারে, আজকে তো আমাদের সমাজ দেখি নির্বাচিত হওয়ার জন্য কতটুকু পাগল, আবার নির্বাচিত হয়ে গেলে কতটুকু অহংকারী, জমিনের উপর দিয়ে হাঁটতে চায় না, ঠিক না? শুধু দুনিয়ায় নির্বাচিত হওয়া, দুনিয়ায় নির্বাচিত হওয়ার জন্য। আর নির্বাচিত হইলেও দুনিয়ায় হয়েছে, আপনি আর আমি তো আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত, আল্লাহর পছন্দে নির্বাচিত। ইন্নাল্লাহ হাস্তাফা, আল্লাহ বলে তোকে আমি নির্বাচিত করছি, তুই মুসলমানের ঘরে নির্বাচিত। নির্বাচক আল্লাহ। কে? কে নির্বাচক? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, কসম খোদার। আমি আপনাকে লেখা দিব, আপনি ডেলি কয়েকবার জোরে জোরে চিল্লায়া, মানুষ আবার পাগল না বলে, আপনি জোরে জোরে কয়েকবার চিল্লায়া আল্লাহ বলেন ডেলি। আমি আপনাকে গ্যারান্টি দিব, 1 মাস পরে আপনার সিনা চেক করে দেখেন, আপনার ভিতরটা পুরো ওপেন হয়ে যাবে, ওপেন। আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে, চ্যালেঞ্জ। আমার এই চ্যালেঞ্জ যদি কেউ কবুল করতে চায়, কবুল করতে পারে। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি বলবে, 40। যত জোরে আল্লাহ বলবেন তত ভিতরটা ওপেন হবে, ওপেন। মুসলমানের দোষ তো এইখানেই, সারাদিন জপতে থাকে। অতীত বৎসর গুলাতে আমরা দেখতাম, এখনো দেখতেছি, সারানের নাম জপে, অতবার যদি আল্লাহ জপতো তাহলে ও কুতুব হয়ে যেত, কুতুব কুতুব। ওর আর দুনিয়ার কোন পদের দরকার হইতো না, পদের। কুতুব হইলে আবার পদের দরকার হয় কি? মনে হয় বোঝেন না, রাগ হয়ে গেলেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সারাদিন যতবার জপে। আল্লাহ বলেন, আল্লাহ বললে 40 নেকি পাবেন। কয় নেকি? 40 নেকি। আল্লাহ আপনাকে নির্বাচিত করছেন মুসলমানের ঘরে।
এর চেয়ে বড়টা দেখাইতেছি, এর চেয়ে বড়, যার উপরে আর ভালোবাসার কোনো স্তর নাই। আমি মনে করি নাই, ওলামা কি মনে করে জানি না, আমি মনে করি এর উপরে আর ভালোবাসার কোনো স্তর নাই। আপনাকে ভালোবাসা উম্মতে মুহাম্মদী বানাইছেন। আমি মনে করি এর উপরে ভালোবাসার কোনো স্তর নাই। আর থাকবে তো থাকবে কি করে? থাকলে তো এর উপরে কেউ থাকতো। এর উপরে তো শুধু আল্লাহকে দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তো আর কেউ নাই। শুধু কে আছে? কে আছে? কে আছে? আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিচেও দেখতেছি না। ওলামা মানবে কিনা জানি না, আমি এই কথা বিশ্বাস করি। ওলামা লেখছে, নামাই না কই যাব? বাদাত খোদা বুজুর্গ তু কিসসা মুক্তাসার, আল্লাহর পরে যার স্থান, আমি এটা মানি। কিন্তু আমি কোরআনে তাকাইলে দেখি আল্লাহর পাশে যার স্থান। কার পাশে? কার পাশে বলবেন? দলিল ফাকাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কোরআনে তাকাইলে দেখি আল্লাহর পাশে। সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তো দেখি আল্লাহর সামনে। এটা মনে হুজুররা মানব না, দলিল দেই। আল্লাহর সামনে সৃষ্টির, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন আর তাহা তেলাওয়াত করছেন। ইয়াসিন পড়লে আমি দেখি আল্লাহ কোরআনে কারীমের কসম খায়া বলতেছে, ওয়াল কোরআনিল কারীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার বলে যে বন্ধু মনে হয় সামনে বসা ছিল, নাইলে ইন্নাকা বলে তো বলে কি করা, নাইলে তো ইন্না হু বলা দরকার ছিল। আল্লাহ তো ডাইরেক্ট বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। তাইলে সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তো আল্লাহর সামনে বসা, কোন রূপে ছিল এটা জানি না। সৃষ্টির পরে যদি দেখি তো আল্লাহর পাশে বসা। ওনার উপরে ভালোবাসার স্তর থাকে তো থাকে কোথায়? তৃতীয় আল্লাহকে, আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইলেন। আমার মনে হয় ভালোবাসার পুরো পাত্রটা আমাদের উপরে ঢেলা দিছেন। মানেন না? প্রমাণ দিমু, দেখি প্রমাণ দিলে বুঝেন কিনা। যদি পুরা পাত্রটাই না দিবে তো এক রাত্রে 83 বছরের ইবাদত দেয় তো দেয় কি করে? রাত্র কয়টা? পরিশ্রম কতটুক? এক রাত্র পরিশ্রম কতটুক? রাত্র কয়টা? পরিশ্রম কতটুক? ইবাদত 83 বছর। হুজুররা ভুল বলে আপনি করে। 83 বছর না, 83,000 বছর বললেও কম হবে। যদি কয় কি করে, কেন হুজুররা তো খায়ের বাদ দিয়া কয়। আল্লাহ আগে খায়ের বলছে, খায়ের। আর হাদিসে আছে ওয়ালি খায়রি লা নেহায়া, আমার খায়ের কোনো সীমাবদ্ধতা নাই। তাইলে আমি 83 লক্ষ বছর বললেও কম হবে। ইবাদত কয় রাত্র? পরিশ্রম কয় রাত্র? ইবাদত সওয়াব 83 কেন? আল্লাহ তো খায়ের বলছে, খায়রুম মিন আলফি শাহর। হুজুররা বলে শুধু আলফে শাহর, খায়ের বাদ দিয়া দেয়। আর খায়ের যদি লন, হুজুর্গ ভাষায় বুঝাইতেছি আপনাদেরকে, হুজুর্গ ভাষায়। আচ্ছা মাইনা নিলাম 83 বছর। 83 বছরের ভিতরে আবার 83টা লাইলাতুল কদর আছে না? প্রত্যেকটা আবার 83 বছর না? ওটার ভিতরে আবার অতগুলা লাইলাতুল কদর আছে না? ওইগুলা আবার 83 বছর না? ওইগুলার ভিতরে আবার এতগুলা লাইলাতুল কদর আছে না? আবার প্রত্যেকটা 83 বছর না? তাইলে গনতে গনতে এটাকে হুজুরদের ভাষায় বলে তাসালসুলাত।
এই জন্য আমি একবারে বলে দিলাম 83 লক্ষ বললেও ভুল হবে, ভুল হবে না। কেমন ভালোবাসা আপনার সাথে, কেমন ভালোবাসা। 300 বৎসর চোখের পানি ঝরায়া মাপ পাইল কত 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 কত, কি জড়াইছে? ভালো মতে কিন্তু বারুদির মানুষ 300 বৎসর চোখের পানি জড়ায়া কি পাইল? কে? প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, প্রথম নবী, প্রথম যে ডাইরেক্ট আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাইছেন, যাকে বসায় বলছে খালাকতুহু বিয়াদিয়া, কোরআন বলে উনি। আর আপনার লগে কেমন প্রেম আর প্রীতি, কেমন ভালোবাসা, কেমন পীড়িত। পীড়িত বোঝেন কি? দূর মিয়া, আপনারা বোঝেন না, ওই যুবকরা বুঝবো এখন পীড়িত কারে কয়। 14 তারিখে ফুলও দিল, হোটেলে সোনার গায়ে বসায়া খাওয়াইলো, আবার বাড়ির জন্য পার্সেল দিল, তারপরে হাতে ধরে কইল যান, যদি ডাক্তার অনুমতি দিত তাহলে কলিজাটো তোরে বাইর করে পুনা করে দিয়া দিতাম, কিন্তু তুই বাড়ির যায় কমসে কম আমাকে একটু লেখা পাঠাইস I.U, এটার নাম হলো পীড়িত। মনে হয় বোঝেন না। কোত্থেকে বুঝবেন? বয়স হয়ে গেছে, যুবকরা বুঝছে। কিরে যুবক, তোরা বুঝোস না পীড়িত কারে কয়? সত্য তো। হোটেলও খাওয়াইলো,